হ্যালো সুপার হিরো লাভার, আজ আমি এই ভিডিওতে দ্য আনওয়ার্থি থর কমিক সিরিজটি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আমরা ইস্যু 1 থেকে ইস্যু 5 অবধি পুরোটাই এই ভিডিওর মধ্যে কভার করব। যদিও দ্য আনওয়ার্থি থরের কমিক সিরিজ আমার চ্যানেলে অলরেডি পার্ট করে ভিডিও আপলোডেড আছে, যদি আপনারা সেগুলো দেখতে চান তো পার্ট ওয়াইজ দেখতে পারেন। আর এই ভিডিওতে পুরো 5টা পার্টেরই একটাই ভিডিও হতে চলেছে, যেখানে পুরো দ্য আনওয়ার্থি থর কমিক সিরিজ আপনাদের সামনে তুলে ধরা হবে। তো চলুন বন্ধুরা শুরু করি দ্য আনওয়ার্থি কমিক সিরিজ। স্পেসে আমরা একটা ডিফারেন্ট শেপের সেলেস্টিয়াল অবজেক্ট দেখতে পাই, যেখানে কিছু সেলেস্টিয়ালের মধ্যে লড়াই চলছে। তখন আমরা শুনতে পাই যে একটা সময় ছিল যখন আমার দিন শুরু হতো তারার সাথে রেস করে আর তাদেরকে হারিয়ে দিয়ে আমি কসমোসের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উড়েই চলে যেতাম। কখনো কখনো তারার এত কাছ দিয়ে যেতাম যে তাদের আলো আমার কেপকে উজ্জ্বল করে দিত, যেখানে আমার সাথে থাকতো বিদ্যুতের প্রতিধ্বনি আর একটা ঠান্ডা উড়োর টুকরো যেটা আমার হাতেই থাকতো। কিন্তু এখন আমি আর সেই দেবতা নয়, ওই দেবতার যোগ্য ছিল। তখন আমরা দেখি ওডিন পুত্র কোনো এলিয়েনকে কেটে ফেলে আর তারপর গর্জন করে ওঠে। আমরা দেখি ওডিন পুত্র অনেকগুলো এলিয়েনের মধ্যে ঘেরা আছে আর সে পড়ে যাচ্ছে, এইটা ভেবে যে আমি হচ্ছি ওডিন পুত্র, অ্যাসগার্ডের হারিয়ে যাওয়া বংশীয় অযোগ্য সেই দেবতা যাকে আগে সবাই থর নামে চিনত। কিন্তু এখন আমার সকাল ওড়ার সাথে নয়, বরঞ্চ লড়াই করে শুরু হয় আর পড়ে গিয়ে আবার উঠে লড়াই করে। তখন আমরা কিছু এলিয়েনকে দেখি ওডিন পুত্রের ওপর এনার্জি বিম ছড়াচ্ছে। তখন ওডিন পুত্র সে এনার্জি বিমের আঘাতে চিৎকার করে আর ভাবে, আমার কোনো ধারণা নেই যে এই বিচ্ছিরি জায়গায় আমি কতদিন ধরে আছি। প্রতিদিন এমনভাবে কাটছে। নিজেকে এদের বন্দি থেকে মুক্ত করি আর ততক্ষণ লড়াই করি যতক্ষণ না এরা আবার আমাকে হারিয়ে না দেয়। কিন্তু আজ এমনটা হবে না, আজ আমি সেটাকে ছুঁয়েই দেখব। ওডিন পুত্র নিজেকে সে এনার্জি বিম থেকে সামলায় আর বাকি এলিয়েনদের ওপর আক্রমণ করতে যায় আর ভাবে, একটা সময় ছিল যখন আমি এমন জায়গাকে আর এই বোকাদেরকে আমার হ্যামার নাড়িয়ে ধ্বংস করে ফেলতাম। আমি কসম করছি আমার পিতার, সেই দিন আবার ফিরে আসবে। আমি আবার তারার সঙ্গে রেস করব, বিদ্যুৎকে সামলাবো যেমন আমি সামলাতাম। আমাকে আবার থর বলে ডাকা হবে, ভগবান আমার সাহায্য করুন। তখন আমরা দেখি ওডিন পুত্র সমস্ত এলিয়েনের মধ্যে পড়ে আছে। ও কিছু জিনিসের দিকে এগিয়ে যাচ্ছে আর সেই জিনিস আর বেশি দূরে নেই। 3 মাস আগে আমরা দেখি চাঁদকে, যেখানে ওডিন পুত্র ভাবছে কিছু অদ্ভুত হয়েছে এখানে। আমাকে বলা হয়েছিল যে গত 3 সপ্তাহে কয়েক ডজন স্যাটেলাইটকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর তাদের মধ্যে একটাকেও খেয়ে ফেলা হয়েছে আর কয়েকটাকে নোংরা করে দেওয়া হয়েছে। 2 দিন আগে একটি চাইনিজ মুন রোবারও খারাপ হয়ে গেছে, কিন্তু শেষে যে সেটাকে রেকর্ড করেছিল সেটা একটা কুরুল ছিল। তখন আলফা ফ্লাইট আমার সাথে কন্ট্যাক্ট করছিল, যেটা ভালো খবর। তখন ওডিন পুত্র নিজের বাহন টুথন্যাসারকে বলল, যদি এই গর্ত থেকে আমার বদলে অন্য কেউ বেরোয় তো তাকে খেয়ে ফেলবে। তখন আমরা দেখি ওডিন পুত্র আর তার ছাগল গর্তটিকে ওপর থেকে দেখছে। ওডিন পুত্র নিচে লাফিয়ে পড়ে আর স্যাটেলাইটের টুকরোর মধ্যে পড়ে। তখন সে ভাবে, যখন থেকে আমি আমার হাতুড়ি হারিয়েছি তখন থেকে আমি একটা রিয়াম থেকে আরেকটা রিয়াম শুধুমাত্র আমার ছাগলের সাহায্যে যেতে পারছি। এখন আমি অ্যাভেঞ্জার্স নয়, আর অ্যাসগার্ডে এখন আমার অবস্থান কোনো তুচ্ছ প্রাণীর বরাবর, যার সাথে কেউ নেই, এমনকি বিদ্যুৎ আমার কথা শোনে না। কিন্তু এখন একটা জিনিস আছে যার প্রতি এই অযোগ্য ওডিন পুত্র যাচ্ছে, আর সেটা হচ্ছে ট্রোলসকে সাজা দেওয়া, হ্যাঁ, আর মদ খাওয়া। তখন আমরা কিছু ট্রোলসকে গর্তের মধ্যে বসে থাকতে দেখি। তাদের মধ্যে একজন ওডিন পুত্রকে দেখে বলে, এ কি সেই? যার উত্তরে ওডিন পুত্র বলে, হ্যাঁ, এটা আমি। কথাবার্তা বন্ধ করো আর মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। পরবর্তী মুহূর্তে সমস্ত ট্রোলস ওডিন পুত্রের দিকে এগিয়ে যায়। তখন ওডিন পুত্র ওদের সাথে লড়াই করে আর ভাবে, ট্রোলস অনেক সময় ধরে রিয়ালমের ক্ষতি করছে, এদের কাছে নিজের কোনো জায়গা নেই, আর তাই এরা ঘুরে বেড়ায় আর যেখানেই যায় সেটাকে ধ্বংস করে দেয়। যদি আমি অ্যাসগার্ডের অলফাদার হতাম তো এদের জন্য একটা আলাদা ঘর বানাতাম, যাতে এদের শান্তিতে থাকা সম্ভব হতো। কিন্তু আমি কখনোই অলফাদার হতে পারবো না, আর শান্তির ব্যাপারে ভাবা এখন আপাতত আমার পক্ষে মুশকিল। হঠাৎ তখন কেউ ওডিন পুত্রের ওপর পেছন থেকে হামলা করে। তখন আমরা ট্রোলসের রাজা উলিককে দেখি, সে ওডিন পুত্রকে মাটিতে ফেলে দেয়। দেখো ছেলেরা, এক থর, তাও আবার নিজের হাতুড়ি বিনা। একে তো দেখে এমন মনে হচ্ছে যেমন বিনা দাঁতের সাপ, আর যে সাপের দাঁত নেই সে পোকার বরাবর হয়। তো বলো, কে এই পোকাকে মারতে চাও? তখন ওডিন পুত্র উঠতে উঠতে বলে, আমার হাতে অবশ্যই হাতুড়ি নেই, কিন্তু আমার দাঁত অবশ্যই আছে। তখন টুথন্যাসার উলিকের ওপর আক্রমণ করে। ওডিন পুত্র ট্রোলসকে আবার মারতে শুরু করে আর ওই ছাগল উলিকের ওপর আক্রমণ করে চলে। তখন ওডিন পুত্র আগে ভাবে, আমার নতুন কুড়ুল
যার জন আমার কালো উরুর হাতে কোনো ইনস্ট্রুমেন্টের মতো বাজে। আমার চেহারা থেকে রক্ত ঝরছে, যার মধ্যে কিছু রক্ত আমার ছাগল তুতন্যাসার ট্রোলসের শরীরের ওপর গর্জন করছে। সংখ্যায় আমরা কম, কিন্তু নিজের শত্রুকে হারিয়ে ফেলি, সেই শত্রু যারা আমার সামনে কাঁপতে শুরু করে। ঠিক তখন ওডিন পুত্র দেখে তার ছাগলটি পড়ে গেল। পর মুহূর্তে সে ট্রোলসকে গালি দেয় আর বলে, আমার ছাগলের ওপর হাত দেওয়ার জন্য তোমাদের সাজা পেতে হবে। যার উত্তরে উলিক বলে, সেটা আমার মনে হয় না। যখন তুমি এখানে কিছু সময় ধরে ফেসে থাকবে, তখন তোমার ছাগল তোমাকে খাবার হিসেবে দেখবে। তখন সমস্ত ট্রোলস ওডিন পুত্রের ওপর আর তার ছাগলের ওপর পাথর ফেলে দেয়। তারপর তারা সেখান থেকে পালাতে পালাতে উলিককে জিজ্ঞেস করে, আমরা আবার পালিয়ে যাচ্ছি? উত্তরে উলিক বলে, ব্যাস একবার ওয়ার অফ রিয়ালম মিডগার্ডের ওপর চলে আসুক, তখন আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘর বানাতে পারবো। এখন মুখ বন্ধ করো আর জাহাজে বসো। তখন পাথরের নিচে ঢেকে থাকা ওডিন পুত্র ভাবে, হ্যাঁ, আমি এখন আর সেই দেবতা নেই যেমনটা আমি আগে ছিলাম। হতে পারে আমি এখন আর আমার মিউনিয়ার তোলার যোগ্য নয়, কিন্তু আমি এখনো ওডিনের পুত্র, আর আমি চাঁদের টুকরোকে তো সামলাতে পারবোই। এমনটা ভাবতে ভাবতে ওডিন পুত্র সেই পাথর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে ট্রোলস নিজে জাহাজ নিয়ে পালাচ্ছে। তখন সে তার ক্রুল তাদের দিকে ছুটে দেয়। জাহাজে বসে থাকা উলিক ট্রোলসদের বলে, আমরা এখন নন কিপ যাচ্ছি, অনেকদিন হয়ে গেছে ননের রানীর সাথে সাক্ষাৎ হয়নি। ঠিক তখন ওডিন পুত্রের ক্রুল উলিকের জাহাজকে ফসকে চলে যায়। তখন উলিক ওডিন পুত্রের মজা উড়িয়ে বলে, দারুণ নিশানা, যদি তুমি তারার দিকে নিশানা করেছিলে তো। আর এমনটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন ওডিন পুত্র তার ছাগলকে নিজের ক্রুলটি ফিরিয়ে আনার জন্য বলে, এটা ভাবতে ভাবতে যে, হে ভগবান, আমি ট্রোলসদের ঘৃণা করি অতটাই যতটা আমি নিজেকে করি। তুতন্যাসার, যাকে ওডিন পুত্র ন্যাসার বলে, ও তার কুড়ুল আনতে বেরিয়ে পড়ে। তখন ওডিন পুত্র চাঁদের দিকে তাকিয়ে ভাবে, এখানেই সবকিছু হয়েছিল, এখানে আমি পড়ে গেছিলাম, একটা কথার জন্য আমি পড়ে গেছিলাম, আর সেই কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। ওডিন পুত্র নিজের দুঃখের কথা আরো বলতো, তার আগে সে কিছু শুনতে পায়। কেউ ওকে বলছে অন্য কোথাও আরো একটা আছে। তখন আমরা এক অচেনা মহিলাকে দেখি, যার শরীরের আশেপাশে শিকল আছে। ওডিন পুত্র ওকে জিজ্ঞেস করে, কে তুমি? প্রথমে এখানে এক অচার থাকতো, কিন্তু এখন শুধু আমি আছি। তখন ওডিন পুত্র বলে, অচার এই চাঁদে মারা গেছিল। তখন সে হুডেড ফিগার বলে, আমি জানি, আমি দেখেছি। তখন ওডিন পুত্রকে জিজ্ঞেস করে, আপনি কি নতুন অচার? উত্তরে সে বলে, না, আমি হচ্ছি আনসিন, আমি সেই যাকে কেউ দেখেনি, কিন্তু আমি সবকিছু দেখতে পাই, ভালো মন্দ সব দেখতে পাই, সমস্ত রহস্য, সমস্ত পাপ, সব আর সর্বদা। তখন ওডিন পুত্র দ্য আনসিনের সাথে মজা করে জিজ্ঞেস করে, তাহলে বলুন, আমি নাস্তাতে কি খেয়েছিলাম? উত্তরে আনসিন বলে, তুমি মদ খেয়েছো আর দুঃখ। যার উত্তরে ওডিন পুত্র বলে, এটা বলা তো সহজ ছিল, এবার বলো তোমার এখানে কি কাজ? উত্তরে আনসিন বলে, আমি সবকিছু দেখছি, আমি নতুন থরকে তৈরি হতে দেখেছি, আর তাকে কয়েক রহস্যের বোঝার নিচে ঝুঁকতেও দেখেছি। যেখানে পুরনো থর কারোর লুকোনো শব্দতেই পড়ে গেছে, আমি অনেক গ্রহকে ধ্বংস হতে দেখেছি, সেই সব গ্রহ যেগুলো কখনো বেঁচে ছিল। তখন আমি এক নতুন গ্রহকে তৈরি হতে দেখেছি, কিন্তু সবকিছু তেমন নয় যেমনটা ছিল। আমি সেই সব ধ্বংস হওয়া দুনিয়ার স্বর্গ থেকে কিছু পড়তে দেখেছি। তখন ওডিন পুত্র ওকে থামিয়ে বলে, তুমি ফালতু বকছো। উত্তরে আনসিন বলে, আমি জানি তুমি কি খুঁজছো, আমি জানি কোন স্বপ্ন তোমাকে রাত্রে জাগিয়ে রাখে। তোমার মনে হচ্ছে তুমি সর্বদার জন্য হেরে গেছো, কিন্তু কোথাও আর একটা আছে, এক অন্য হ্যামার। এটা শুনে ওডিন পুত্র দাঁড়িয়ে যায়। তখন সে দ্য আনসিনকে জিজ্ঞেস করে, তুমি হ্যামারের ব্যাপারে কি জানো আর আমার ব্যাপারে? যার উত্তরে দ্য আনসিন বলে, আমি সেটাই জানি যেটা আমি দেখেছি। আমি যে হ্যামারের কথা বলছি সেটা মৃত থরের। সেই হ্যামারটি এত শক্তিশালী যে সেটা অন্ধকার থেকে আলোর দিকে যেতে যেতে আমার কাছে চলে এসেছিল। তখন ন্যাসার ওডিন পুত্রের কুড়ুল ফিরিয়ে আনে। ওডিন পুত্র দ্য আনসিনকে জিজ্ঞেস করে, ওই হ্যামারটি কোথায় আছে? উত্তরে সে বলে, তোমার কি মনে হয় একটা মিউনিয়র নিজের থরকে খুঁজতে খুঁজতে কোথায় পৌঁছাবে? তার উত্তরে ওডিন পুত্র বলে, অ্যাসগার্ড। পরমুহূর্তের সাথে ছাগলের ওপর বসে আর বলে, যদি এটা সত্য হয় তো আমি তোমার সাথে আরো কথা বলতে চাইবো, অচেনা মহিলা। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন দ্য আনসিন বলে, আমি তোমাকে দরকারের থেকে বেশি তথ্য দিয়ে ফেলেছি ওডিন পুত্র। এদিকে ওডিন পুত্র ন্যাসারের ওপর বসে আর ফুল স্পিডে ওল্ড অ্যাসগার্ডের দিকে রওনা হয়। ওল্ড অ্যাসগার্ড আগে সমস্ত ভগবানের ঘর ছিল, পরে তার অ্যাসগার্ডিয়াতে চলে যায়। ওডিন পুত্র যে ছেলেবেলা থেকে থর ছিল, তার জন্ম ওল্ড অ্যাসগার্ডে হয়েছিল। তখন ওডিন পুত্র ওল্ড অ্যাসগার্ড যেতে যেতে ভাবে, যদি এখানে দ্বিতীয় মিউনিয়ার আছে তো সেটা এখানেই থাকবে। তাতে কি হয়েছে যে ওল্ড অ্যাসগার্ডে শুধু জঙ্গল আর পাহাড় আছে। তারপর ওডিন পুত্র যা দেখে
তা দেখে তার আর বিশ্বাস হয় না। ওল্ড অ্যাসগার্ড সেখানে নেই যেখানে সেটা ছিল। তখন ওডিন পুত্র আগে ভাবে এটা কি করে সম্ভব, একটা পুরো রিয়াল নিজের জায়গা থেকে কি করে সরতে পারে, কার এত শক্তি যে এমনটা করেছে। তখন ওডিন পুত্রের আগে দাঁড়ায় বিটা রে বিল, যে ওডিন পুত্রকে বলে আমি জানি যে কোথায় আছে, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমাদের একটা পুরো আর্মি লাগবে সেটাকে ফেরত আনতে। তখন ওডিন পুত্র ওকে জিজ্ঞেস করে কি কোথায় আছে। তখন বিটা রে বিল বলে অ্যাসগার্ড, আমি জানি সেটাকে কে চুরি করেছে, কিন্তু তার আগে আমি এর থেকেও সিরিয়াস ম্যাটারের ওপর কথা বলতে চাই। তখন ওডিন পুত্র বলে তুমি কি বলছো। তখন বিটা রে বিল ওডিন পুত্রের আগে নত হয় আর বলে আমি আপনার কাছে বিনতি করছি, আপনি আমার হাতুড়িটা রাখুন। বিটা রে বিল ওডিন পুত্রকে মিউনিয়ার দিয়ে বিনতি করে যাতে সে এটা নিয়ে নেয়, যার উত্তর ওডিন পুত্র বলে বিল আমি জানি না আমার কি করা উচিত। বিল বলে আপনি শুধু আমার হাতুড়িটা রাখুন, এটা আমার জন্য সম্মানের ব্যাপার হবে। তখন ওডিন পুত্র ভাবে এটা প্রথমবার নয় যখন আমি থর নয়, অনেক বছর আগে তারার থেকে দূরে এক অচেনা প্রাণী বিটা রে বিল আমার শত্রু হয়ে এসেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে আমার ভাই হয়ে যায়, কিন্তু এখন আমি তার বন্ধুত্বেরও যোগ্য নয়। তখন ওডিন পুত্র বিলকে বলে তুমি খুব ভালো মনের বিল, আর আমার সত্য বন্ধু, কিন্তু স্টর্ম ব্রেকারটি তোমার। উত্তরে বিল বলে কিন্তু যেটা আমি শুনেছি সেটা সত্য হতে পারে না। তখন ওডিন পুত্র বলে আমি এখন তেমন নেই যেমনটা আমি আগে ছিলাম, আমি এখন কলঙ্ক, অযোগ্য, যেটা তুমি শুনেছো সেটা সত্য। যেই থরকে তুমি জানতে সে কেবলমাত্র ওডিন পুত্র হয়ে থেকে গেছে। বিল জিজ্ঞেস করে এমনটা কি করে হতে পারে। উত্তরে ওডিন পুত্র বলে আমি সেটার ব্যাপারে পরে কথা বলবো, এখন আমাকে বলো ওল্ড অ্যাসগার্ড কোথায়, তুমি বলছিলে কেউ সেটাকে চুরি করে নিয়েছে। তখন বিল বলে এই রিয়ালমে গুনতি করা কিছু জনই আছে যে এমনটা করতে পারে। এর আগে বিল আরো কিছু বলতো, তাদের উপর হঠাৎ আক্রমণ হয়ে যায়। তখন আমরা দেখি কিছু ফাইটার শিপ, যেগুলো দেখে ওডিন পুত্র বিলকে জিজ্ঞেস করে এরাই কি ওল্ড অ্যাসগার্ড চুরি করেছে। উত্তরে বিল বলে হ্যাঁ। তখন ওডিন পুত্র দাঁড়িয়ে বলে তাহলে এবার এদের সাথে কথা বলার সময় এসে গেছে। বিল বলে আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু তুমি কি এই অবস্থায় তাদের সাথে লড়তে পারবে। যার উত্তরে ওডিন পুত্র নিজের অস্ত্র জারজনকে তুলে বলে আমি আনওয়ার্থী হয়েছি, মরিনি। এটা বলে ওডিন পুত্র সেই ফাইটার শিপের উপর লাফিয়ে পড়ে অ্যাসগার্ডের জন্য। ওডিন পুত্র তখন সেই জাহাজটি ভাঙতে শুরু করে, আর বিল বলে হতে পারে আমি এই রিয়ালমেন নয়, কিন্তু আমার হাতুড়ির শক্তি ওডিনের তরফ থেকে আসে, আর তাই বিটা রে বিল আজ থেকে আগামী সমস্ত দিনের জন্য অ্যাসগার্ডের হয়ে লড়বে। তখন আমরা দেখতে পাই ওডিন পুত্র সেই ফাইটার শিপগুলো ভেঙে দিয়ে ন্যাসারের ওপর বসে। বিল তাকে বলে এই জাহাজগুলো ড্রোন দিয়ে চালানো হচ্ছে, তাই কোনো কম্প্রোমাইজ করো না এগুলো ভাঙার জন্য। তখন ওডিন পুত্র বলে থর কম্প্রোমাইজ করতো, কিন্তু ওডিন পুত্র নয়। এরা অ্যাসগার্ড নিয়ে কোথায় গেছে। উত্তরে বিল একটা শিপের দিকে আঙুল দেখিয়ে বলে ওখানে, যেটা একটা ট্রান্সপোর্ট শিপ, যেটা একটা সোলার সিস্টেমকেও ধরে রাখতে পারে। কিন্তু ওরা ফিরে কেন এসেছে। এর আগে বিল ওডিন পুত্রকে কিছু বলতো, তার আগে ওডিন পুত্র ন্যাসারের উপর বসে সে শিপের দিকে রওনা হয়, যেখানে বিল তাকে থামতে বলে। তখন আমরা দেখি কেউ সেখানে একটা চকচকে গোলকে ধরে আছে। তখন তাদের মধ্যে একজন নিজের মাস্টারকে জিজ্ঞেস করে এবার আমরা কি করব। যার উত্তরে তাদের মাস্টার বলে এই বোমাটা 90 লক্ষ বছর পুরনো, এটা যারা বানিয়েছে তাদের চিহ্ন নেই, তাদের পৃথিবী ছাই ছাই হয়ে গেছে, আর এই বোমা তাদের কালচারের শেষ চিহ্ন। এটা সব সময় আমার পছন্দের জিনিসের মধ্যে একটা ছিল। তখন সেখানে একজন তাদের মাস্টারকে ওডিন পুত্রের ব্যাপারে বলে। পরের মুহূর্তে তাদের মাস্টার সেই বোমাকে বাইরে ছুঁড়ে দেয় আর বলে দেখাই যাক আমার টাকার দাম পাওয়া যায় কিনা, আর সেই বোমাটা বাইরে ফেটে যায়। তখন আমরা ওডিন পুত্রের আওয়াজ শুনতে পাই, যে বোমার সামনেই ছিল। সে ভাবে যখন থেকে আমি আনওয়ার্থী হয়েছি তখন থেকে ঘুমাইনি, আমি 9 মাস 3 সপ্তাহ 4 দিন আর 7 ঘন্টা হয়ে গেছে, কিন্তু চোখের পাতা মেলিনি। আমি ঘুমাইনি কারণ আমার সেই জিনিসের ভয় আছে, যেটা আমি চোখ বন্ধ করলে আমার সামনে আসবে, আর আমার ভয় ঠিক ছিল। তখন আমরা দেখি ওডিন পুত্র সেই বোমার বিস্ফোরণ থেকে দূরে গিয়ে পড়ে। পরের মুহূর্তে ওডিন পুত্রের চোখ খোলে এক অচেনা জায়গায়, সেখানে সে দাবা পড়েছিল। তখন সে দেখে তার মিউনিয়ার তাকে দেবে আছে আর বুক ফেটে যাচ্ছে তার। তখন সে দেখে অনেকগুলো মিউনিয়ার তার দিকে পড়ছে, আর এতগুলো মিউনিয়ারের তলায় দাবা পড়ে ওডিন পুত্র রক্তাক্ত হয়ে পড়েছে। তখন সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কেউ বলে কেমন হতো যদি তার বিনা আরো ভালো হতো, কেমন হতো যদি পৃথিবীতে ভগবান ছাড়াই ভালোভাবে চলতো, কেমন হতো যদি গোড় পাগল না হতো। তখন ওডিন পুত্র নিজের আগে গোড়কে দেখে আর সে বলে কেমন হতো।
আর তখন ওডিন পুত্র চেঁচিয়ে ওঠে, আর পরের মুহূর্তে ওডিন পুত্র নিজেকে কোনো বক্সে বাঁধা অবস্থায় পায়, যেখানে সামনেওয়ালা বলে তুমি স্বপ্ন দেখছিলে, কারণ আমিও আমার অনেক জিনিস এইভাবেই স্বপ্নতে দেখেছিলাম। তখন ওডিন পুত্র আশেপাশে থেকে জিজ্ঞেস করে আমি কোথায় আছি। তখন সামনের জন বলে আমিও স্বপ্নে অনেক জায়গায় দেখেছি, কিন্তু ততটা নয় যতটা আগে দেখতাম। তারপর আমরা দেখি সেই অচেনা ব্যক্তি আর কেউ নয় বরঞ্চ ট্যানিলিয়ার টিবান, মানে দ্য কালেক্টর। তখন কালেক্টর আগে বলে আমাদের দুজনের কাছে সেটাই নেই যেটা আমাদের দরকার। তোমার আর আমার মধ্যে একটাই তফাৎ, আমার কাছে সেগুলো সব আছে যেগুলো আমার দরকার, এমনকি তুমিও, কিন্তু তোমার কাছে কিছুই নেই, তোমার কাছে তোমার নামই নেই ওডিন পুত্র। তখন ওডিন পুত্র কালেক্টরকে বলে এর আগেও তুমি আমাকে নিজের খাঁচায় বন্দি করতে চেয়েছিলে, আর এখনো সেটাই হবে যেটা আগেও হয়েছে। তখন কালেক্টর বলে আমি তোমাকে খাঁচায় ভরবো না অ্যাসগার্ডিয়ান, আমি তো তোমাকে ঘর নিয়ে যাচ্ছি। তখন আমরা দেখি কিছু ড্রয়েড ওডিন পুত্রকে উড়িয়ে কোথাও নিয়ে যাচ্ছে। তখন কালেক্টর বলে গত 300 কোটি বছর ধরে আমি আমার কালেকশন বানাচ্ছি, কিন্তু এটা প্রথমবার হয়েছে যেখানে আমি পুরো নর্থ রিয়ালকে নিজের কালেকশনে রেখেছি। তোমার মনে হয় না এই রিয়ালমের বয়স হয়ে গেছে? তখন সে ড্রয়েড ওডিন পুত্রকে সেখানে ছুঁড়ে ফেলে। তখন কালেক্টর বলে যেমন এর প্রিয় ছেলের বয়স হয়ে গেছে। তখন ওডিন পুত্র নিজেকে সামলে কালেক্টরকে জিজ্ঞেস করে যে সে ওল্ড অ্যাসগার্ড কেন চুরি করেছে, এখানে পাথরের টুকরো ছাড়া কিছুই নেই। তখন কালেক্টর বলে আমার অ্যাসগার্ডের কোনো দরকার নেই ছোট ভগবান, আমার তো যেটা দরকার সেটা এখানে এসে পড়েছে। তখন আমরা দেখি আল্টিমেট থরের হ্যামার, যেটা দেখে ওডিন পুত্র অবাক হয়ে যায়, এটা সত্য, এখানে আরও একটা আছে। তখন কালেক্টর সেই হ্যামারে হ্যান্ডেলটি ধরে আর বলে আমি অনুভব করেছি যে এটা পড়েছে, এটা এতই শক্তিশালী যে এটার আশেপাশের ইউনিভার্সকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এটা ধ্বংস হয়নি। এটা এক রিয়ালিটি থেকে অন্য রিয়ালিটিতে এমনভাবে এসে পড়েছে যেন মনে হচ্ছে একটা টিস্যু দিয়ে তৈরি, এক অন্য পৃথিবীর মিউনিয়ার, এক অন্য থরের মিউনিয়ার, আর আমার সব সময় একটা মিউনিয়ারের দরকার ছিল। তখন কালেক্টর তার এক গার্ডকে হ্যামারটি তুলতে বলে, কথা মতো গার্ডটি হ্যামারটি ধরে। যখন সে সেটা তোলার চেষ্টা করে তখন নীল আগুন তাকে পুড়িয়ে ছাই করে দেয়। তখন কালেক্টর বলে কোনো রোবট বা ব্যক্তি যে এটা তোলার চেষ্টা করেছে তার এই অবস্থা হয়েছে। আমি তোমার বাবার গোফের থেকেও পুরনো জাদু দিয়ে চেষ্টা করেছি, আমি চাঁদকে হিলিয়ে দিতে পারে এমন ক্রেন ব্যবহার করেছি, আমি নিজেও এটা তোলার চেষ্টা করেছি। যদি আমি এল্ডার না হতাম তো আমারও এমনই অবস্থা হতো। যদি আমি এই হ্যামারটি নিতে না পারি তো আমি এর গ্রাউন্ড নিয়ে নেব। আমি এই রিয়ালমের ধুলোরও চিন্তা করি না। আমাকে তুমি বলো এটা কি করে তুলবো, এই হ্যামারটি কি করে তোলা যেতে পারে। তখন ওডিন পুত্র বলে তুমি অন্য থরকে জিজ্ঞেস করছো। তখন কালেক্টর বলে আমি সেই থরকে জিজ্ঞেস করছি যে আমার কাছে আছে, আমি জানতাম তুমি এমনটাই করবে। তারপর কালেক্টর নিজের মিনিয়ন্সদের কাউকে বের করে আনতে বলে। তখন আমরা একটা ছোট্ট বিংকে দেখতে পাই, যার ব্যাপারে কালেক্টর বলে এই প্ল্যানেট ডটিয়ার্সের শেষ বিং। আমাকে এখনই বলো এই হ্যামারটি তুলবো কি করে, নইলে একে মরতে দেখো। এটা শুনে ওডিন পুত্র রেগে বলে গাধা, আমি এই মিউনিয়ারটি তুলতে পারবো না, তোমাকে যোগ্য হতে হবে মিউনিয়ার তোলার জন্য। তখন কালেক্টর বলে তুমি আর তোমার সব ভগবানরা মিলে যা করো আমি তার থেকেও বেশি জিনিসের ওপর রাজত্ব করি, নিশ্চয় কোনো ট্রিক আছে বা কোনো মন্ত্র। তখন কালেক্টর নিজের গার্ডকে বলে 5 অবধি গোনো আর তারপরে বাচ্চাটিকে মেরে ফেলো। তখন সেই গার্ডটি বাচ্চাটির ওপর বন্দুক লাগিয়ে গুনতে শুরু করে 5। তখন ওডিন পুত্র বলে না, বাচ্চাটিকে ছেড়ে দাও, কিন্তু কালেক্টর তার কথা শোনে না আর বলে একে তখনই ছেড়ে দেবো যখন আমার হাতে ওই হাতুড়িটা হবে, আরো তাড়াতাড়ি গোনো 4। তখন ওডিন পুত্র বলে আমি কখনো এই হাতুড়িটা দেখিনি। 3, আমি তো নিজে মিউনে তুলতে পারি না, আমি নিজেকে যোগ্য বানাতে পারিনি, তো এটা কি করে। 2, এর জন্য আমি তোমার প্রাণ নিয়ে নেবো কালেক্টর, আমি তোমার কয়েক হাজার টুকরো করে নিজের ছাগলকে খাইয়ে দেবো। 1, এর আগে সেই মিনিয়ন তাকে মারতো, আলটিমেট মিউনিয়ার থেকে বিদ্যুৎ বের হয় যেটা গিয়ে লাগে সেই মিনিয়নের ওপর, আর সেটা ওডিন পুত্র শিকলও ভেঙে দেয়। তখন ওডিন পুত্র বলে এই বিদ্যুৎ আমাকে পরিচিত মনে হচ্ছে, এটা অবশ্যই থরের, এক অন্য থরের, অ্যাসগার্ডের দ্বিতীয় ছেলের। ও নিজের হাতে হাতুড়ি ধরেই মারা গেছে, ওই লড়াইয়ের গর্জন ওর মুখে ছিল, আর সেই গর্জন আমার শিরাতে আছে, এটা থরেরই হাতুড়ি। তখন ওডিন পুত্র সে হাতুড়ির দিকে যেতে যেতে ভাবে আমি হচ্ছি, আর তার আগে সে কিছু বলতো তার আগে কালেক্টর তাকে নিজের ব্লাস্টারে অজ্ঞান করে দেয়, আর তখন সেই হ্যামারের বিদ্যুৎ থেমে যায়। তখন কালেক্টর মিনিয়ন্সদের বলে একে শিকলে বেঁধে সেখানে রেখে দাও যেখানে সে বডি দেখতে পায়। তখন মিনিয়ন বলে কোন বডি। তখন কালেক্টর সে বাচ্চাটিকে মেরে ফেলে গুলি করে,
আর বলে এই হ্যামারটি শুধু আমার ওডিন পুত্র আর কারো নয়। এইদিকে পৃথিবীর আলটিমেটের হেডকোয়ার্টারে আমরা আওয়াজ শুনতে পাই যে বলে আমি তোমার সাহায্য নিতে এসেছি। তখন ভেতরের ব্যক্তি বলে এটা তো বড় ভাবার বিষয়, এখন তো আমারই সাহায্যের দরকার। তখন আমরা দেখি সেখানে দ্য আনসিন, যে সে বন্দিকে বলে আমি তোমার শক্তি সম্পর্কে জানি আর আমি তোমাকে ছাড়াতে পারলে ছাড়াতাম, কিন্তু আমি গত কিছু ইভেন্টের জন্য দুর্বল হয়ে গেছি আর আমি আমার সব শক্তি তোমার সাথে দেখা করতে শেষ করে দিয়েছি। তখন সেই বন্দি বলে তার মানে তুমি নিজের সাহায্য করতে পারবে না আর আমারও পারবে না, তো তুমি আমাকে কি অফার করতে এসেছো? তখন দ্য আনসিন জিজ্ঞেস করে তুমি কি চাও? তখন সেই বন্দি বলে আমি একটা ট্রিবিউট চাই। তখন আমরা দেখি থ্যানোসকে, যাকে আনসিন জিজ্ঞেস করে কি ধরনের ট্রিবিউট? উত্তরে থ্যানোস বলে আমি জানি কেমন ট্রিবিউট। বন্দি অবস্থায় ওডিন পুত্র কালেক্টরের গার্ডের সাথে লড়াই করতে করতে ভাবে প্রতিদিন প্রতিটা নিঃশ্বাস আমাকে আমার দুর্দশার ব্যাপারে জানায়। আমাকে খারাপভাবে মনে করানো হয় যে আমি কতটা অসহায়, আমি আমার দুর্দশার জন্য কতটা অসহায়। তখন তার মনে পড়ে যেখানে মাইটি থর তার কাছে ক্ষমা চায়, দ্য আনসিন তাকে বলছে কোথাও দ্বিতীয় হ্যামার আছে। কালেক্টর তাকে বলে এই হ্যামার কেবলমাত্র আমার আর কারো নয়। আর গোর তাকে বলে কেমন হতো যদি পৃথিবী তোমার আর তোমার ভগবান বিনা সুন্দর হতো। ওডিন পুত্র ওই হ্যামার থেকে কিছুটা দূরে গার্ডের কাছে মার খাচ্ছে আর ভাবছে আমি হ্যামারের যোগ্য হওয়ার যোগ্যতা আমার কখনোই ছিল না আর কখনো হতেও পারবো না। তার কিছু সময় পর ওডিন পুত্র সে গার্ডের মধ্যে অজ্ঞান হয়ে যায়। তখন সে গার্ডের লিডার বাকি গার্ডদের বলে একে উঠিয়ে ওর খাঁচায় ভরে দাও, এইবার একে আরও শিকল দিয়ে বাঁধবে। যেখানে দ্বিতীয় গার্ড বলে কিন্তু গতবার আমরা তাকে অনেক শিকল দিয়ে বেঁধেছিলাম। তখন সেই গার্ড রেগে বলে এইবার একে সব শিকল দিয়ে বেঁধে ফেলো। তারপর সেই গার্ড ওডিন পুত্রকে তার খাঁচায় নিয়ে যায়। তখন ওডিন পুত্র ভাবে আমার যোগ্য হওয়াটা একটা খারাপ স্বপ্নের মতো, এখন আমি যেই জিনিসের যোগ্য সেটা হচ্ছে কষ্ট। তখন আমরা ওডিন পুত্রকে অনেকগুলো শিকলের মধ্যে বাঁধা অবস্থায় দেখি। ওডিন পুত্র অনেকগুলো বিঙের মতোই নিজের খাঁচায় বন্দি। তখন তার পাশের খাঁচা থেকে একজন তাকে বলে এই দাড়িওয়ালা বাবা, আমাকে তোমার কিছু আঙুল খেতে দাও। ওডিন পুত্র তাকে কিছু উত্তর করে না। তখন সে গালি দিয়ে বলে পাগলামি করো না, পুরো দিন তো তুমি হারার জন্য লড়াই করো, তার জন্য তোমার আঙুলের কি দরকার, দুটো এদিকে দাও আমার জন্য। তখন ওডিন পুত্র তাকে বলে যে তুমি যে হও তুমি নরকে যেতে পারো। তখন সে বলে যদি যেতে পারতাম তো চলেই যেতাম, নরকের অবস্থা এখন সব জায়গার মতনই, কিন্তু তবুও সেটা আমার বাড়ি তো বটে। তখন আমরা একটা বড় হাউন্ড দেখতে পাই। তাকে ওডিন পুত্র জিজ্ঞেস করে তুমি কি পাতালে থাকা মানুষ? উত্তরে হাউন্ড রেগে বলে মানুষ, তোমার ভাগ্য ভালো যে আমি খাঁচায় বন্দি, নইলে তুমি নিজেকে বিদায় জানিয়ে দিতে। আমি কোনো বিনা নেজওয়ালা দুই পাওয়ালা প্রাণী নয়, আমি হচ্ছি হেল হাউন্ড, সমস্ত হেল হাউন্ডের থেকে সব থেকে মহান। পুরো 10 রিয়াল আমাকে ডেথ থিপারের নামে জানে, দ্য ডেভিল ডগ, একটা বিপদ যে 4 পায়ে চলে। তারপর সেই কুকুরটি দুঃখী হয়ে বলে কিন্তু তোমার ভাই আমার নাম থর রেখে দিয়েছে। উত্তরে ওডিন পুত্র বলে এটা ওরই কাজ মনে হচ্ছে, আমার কথা শোনো, লোকির সাথে থাকার থেকে তুমি এখানেই ভালো আছো। তখন হাউন্ড বলে কালেক্টর আমাকে লোকির কাছ থেকে চুরি করেনি, আমি তোমার বোনের বন্ধুর কাছে ছিলাম যখন আমার সাথে এমন হয়, আমি ওই কালেক্টরকে ছাড়বো না। তখন আমরা দেখি তুত ন্যাসারও বন্দি অবস্থায়। হাউন্ড বলে আমাদের আগেই সাক্ষাৎ হয়েছে, তখন আমি তোমার মুখ ছাড়িয়ে দিতে চাইছিলাম, কিন্তু ভালো হয়েছে আমি এমনটা করিনি, কারণ আমি এখন তোমার ছাগলকে খেতে চাই। যার উত্তরে ওডিন পুত্র বলে যদি আমরা তাড়াতাড়ি না বেরোই এখান থেকে তো টুথ ন্যাসার আমাদেরকেই খেয়ে ফেলবে। তখন হাউন্ড বলে তুমি এখান থেকে পালাতে পারবে না বুড়ো ভগবান, গার্ডগুলো সব জায়গায় আছে। যেটা শুনে ওডিন পুত্র রাগ উঠে যায় আর সে নিজের শিকল ভেঙে বলে আমি এই শিপ থেকে শুধু বেরোতেই চাই না, আমাকে সেই হাতুড়ির কাছে পৌঁছতে হবে। তখন ওডিন পুত্র সে খাঁচার লোহার রডগুলো ধরে টানতে লাগে আর সেই সব মুহূর্ত মনে করতে লাগে যখন ছেলেবেলা সে তার মিউনিয়ার তোলার চেষ্টা করতো আর ওডিন তাকে বলতো তুমি হাতুড়ির যোগ্য নয়। তখন কালেক্টরের গার্ডের নজর ওডিন পুত্রের ওপর পড়ে, যারা বলে এ আবার শুরু হয়ে গেছে। তখন দ্বিতীয় গার্ড বলে একে ফুল চার্জে হিট করো যাতে এর মাথা ঠিক হয়ে যায়। পরের মুহূর্ত সে গার্ডদের খুব জোরে ঝটকা লাগে আর আমরা দেখি বিটারে বিলকে, যে ওডিন পুত্রকে বলে ভাই আমার তুমি বিদ্যুৎকে ডাকার জন্য প্রস্তুত? বিলকে দেখে ওডিন পুত্র একটু অবাক হয়। বিল ওডিন পুত্রকে বলে মনে হচ্ছে কালেক্টরের অতিথি আপ্যায়ন তোমার অতটা ভালো লাগেনি যতটা আমাকে লেগেছে। আমি অনেক কষ্টে নিজেকে তার খাঁচা থেকে মুক্ত করতে পেরেছি আর নিজের স্ট্রম ব্রেকারকে খুঁজে পেয়েছি। নিজের খাঁচা থেকে পেছনে যাও, আমি একে দেখছি। আর বিল নিজের বিদ্যুৎ দিয়ে সে খাঁচা ভেঙে দেয়। তারপর ওডিন পুত্র সেখান থেকে বেরিয়ে আসে
আর তাকে বিল বলে, অ্যাসগার্ড এখানেই আছে রাজকুমার, আমি সেটাকে দেখেছি, কালেক্টর পুরো রিয়াম চুরি করে নিয়েছে। তখন সেখানে হাউন্ড বলে, আমাকেও বের করো, আমি তোমার জন্য যে কারো প্রাণ নিতে প্রস্তুত। বিল তাকে ইগনোর করে আর বলে, এখানে অন্য কিছুও আছে, একটা এমন হ্যামার যেটা আমি কখনোই দেখিনি। ওর শক্তি কিছুটা পরিচিত আর কিছুটা অপরিচিত। কিন্তু ওডিন পুত্রের মাথায় অন্য কিছু চলছিল। তার মাথায় তখন সেই সময় চলছিল যখন সে আর বিল একে অপরের সাথে লড়াই করছে। ওখানে বিল ওডিন পুত্রকে সেখান থেকে যেতে বলে, কিন্তু ওডিন পুত্র বিলের হাতুড়ি দেখে তার ওপর লাফিয়ে পড়ে আর বলে, এটা আমার হ্যামার। অপরদিকে কালেক্টরের জাহাজে এক সিটাল ফিরে আসে, যেটা দেখে গার্ড বলে, এতে কি আছে? উত্তরে অপর গার্ড বলে, এতে কিছুই নেই, এমন মনে হচ্ছে এই সিটাল থেকে আমাদের কন্ট্যাক্ট ভেঙে গেছিল আর এখন এটা আমাদের কাছে ফিরে এসেছে। সিটালের দরজা খুলতেই কেউ সে গার্ডদের মেরে ফেলে আর বলে সে এখানেই আছে। তার সাথী বলে, তুমি কি করে জানলে? তখন সে বলে, আমি অ্যাসগার্ডিয়ান ম্যাজিকের গন্ধ পাচ্ছি। কেউ তাকে বলে, এই কুকুর, নিজের মালিককে রাস্তা দেখাও। তখন সে বলে, আমার চুক্তি থ্যানোসের সাথে হয়েছে, তার চাকরের সাথে নয়, আর ভুলে আমাকে কুকুর বলবে না। কিন্তু প্রক্সিমা তাকে সেটাই বলে আর বলে, তুমি আমাদের মাস্টারের কাছে এসেছিলে। তখন ব্ল্যাক সাওয়ান বলে, আমার মতে প্রক্সিমা বলছে তোমার চুক্তি ততক্ষণের জন্য যতক্ষণ তুমি মাস্টারকে হাতুড়ি দাওনি, তাই আমাদের সেটার উপর নজর দেওয়া উচিত। তখন প্রক্সিমা বলে, ব্ল্যাক সাউন্ড বলছে আমাদের রাস্তা দেখা কুকুর। অপরদিকে ওডিন পুত্র বিলের সাথে মারপিট করতে লাগে। বিল তাকে থামাবার চেষ্টা করে আর বলে, তোমার কি হয়েছে? এমন মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। তখন ওডিন পুত্র ভাবে, ওরিয়াস ম্যাডনেস, আমার পিতা বলতো এটা পাপ। আমরা তখন থেকে ওডিন পুত্র বিলের গলা টিপে ধরেছে। তখন সে আগে ভাবে, আমি এই রাগকে অনুভব করতে পারছি, আমার মাথা এই রাগে ভরে গেছে, আমি আমার বন্ধুর গলা টেপা অনুভব করতে পারছি, ভগবান আমার সাহায্য করুন, কিন্তু আমার কোনো যায় আসছে না। তখন ওডিন পুত্র বিলকে দূরে ফেলে দেয়। বিল দূরে গিয়ে পড়ে, যেখানে তার হাত থেকে স্ট্রং বেকার ফসকে যায়। তখন ওডিন পুত্র সে হাতুড়িটা দেখে আর ভাবে, এই হাতুড়ি সব ঠিক করে দেবে, হাতুড়ি বিনা আমি ভেঙে পড়েছি, এবার সব ঠিক হয়ে যাবে। সেই সময় প্রক্সিমা তার উপর অ্যাটাক করে বলে, এটা আমরা নিয়ে যাচ্ছি। ব্ল্যাক সাউন্ড বিলের ওপর অ্যাটাক করে বলে, এই থর একে অপরে হাতুড়ি না ছুঁয়ে কি থাকতে পারে না? তখন সে অচেনা মহিলা সেসব থেকে দূরে থাকে আর ভাবে, ওডিন পুত্র আমাকে এই অবস্থায় দেখতে পারবে না। ওখানে বিল নিজে স্ট্রং বেকারকে নিজের কাছে ডাকে আর বলে, ওই মহিলাকে বাদ দিয়ে আমি বাকি দুজনকে চিনি, একজন প্রক্সিমা মিডনাইট আর একজন ব্ল্যাক সাওয়ান, থ্যানোসের মিনিয়ন্স। এই অচেনা হাতুড়ির পেছনে অনেক লোক লেগেছে। ওডিন পুত্র, তুমি ঠিক আছো? তখন সেই অচেনা মহিলা নিজের জাদুর সাহায্যে সবাইকে থামায়। প্রক্সিমা বলে, তুমি কি করছো? তখন অচেনা মহিলা বলে, ভুল হাতুড়ির পেছনে এসেছি। তারপর সেই মহিলা প্রক্সিমা সাওয়ানকে সেখান থেকে নিয়ে যায় আর বলে, এই বেকার হাতুড়ি থ্যানোসের যোগ্য নয়। তখন বিল বলে, ক্ষমতা থাকলে আমার সামনে এসো, তখন আমি তোমাকে বলবো কি বেকার। প্রক্সিমা বলে, এদের মেরে ফেললে তেমন কিছু হতো না। বিল তাদের যেতে দেখে বলে, এই জাদু পরিচিত মনে হচ্ছে, ওডিন পুত্র তুমি ঠিক আছো? তখন ওডিন পুত্রের মাথায় গোড়ের কথা চলছিল। তখন বিল ওডিন পুত্রকে বলে, তোমার পাগলামি কি গেছে? দ্বিতীয় দিকে কালেক্টরকে তার মিনিয়ন্স বলে, এই হাতুড়ির আশেপাশের বিদ্যুৎ প্রতিদিন শক্তিশালী হয়ে পড়ছে মাস্টার, যদি এটা এইভাবে শক্তিশালী হতে থাকে তাহলে এটা এই জাহাজকে দুটো টুকরো করে ফেলবে। উত্তরে কালেক্টর বলে, সেটা খারাপ হবে না, এই জাহাজে যা কিছুই আছে আমি সেই সব কিছু এই হাতুড়ির জন্য দিতে প্রস্তুত। একবার এই অস্ত্র আমার হাতে চলে আসুক, তারপর এর সাহায্যে আমি পুরো ইউনিভার্স কালেক্ট করতে পারবো। তখন কেউ তার কথার মধ্যে বলে, আইডিয়া খারাপ না কালেক্টর, থ্যানোস নিজেও এটা ভাবছিল। তখন আমরা দেখি প্রক্সিমা সাওয়ান কালেক্টরের মিনিয়ন্সদের মারতে মারতে এগিয়ে আসে। কালেক্টর বলে, আমার জানা উচিত ছিল, যদি ম্যাড টাইটান আমার সম্পত্তি চায় তাহলে তাকে আরও কিছু চাকর পাঠাবার দরকার ছিল। তখন প্রক্সিমা বলে, একে তো আমি অবশ্যই মারবো। তখন সে অচেনা মহিলা বলে, অবশ্যই। আগে প্রক্সিমা সাওয়ান কালেক্টরকে মারতে এগিয়ে আসে। তখন সে অচেনা মহিলা বলে, ইউনিভার্সের আইডলকে হারানো এতটাও সহজ নয়। তখন কালেক্টর তাদের নিজের শক্তি থেকে দূর করে। তখন সে অচেনা মহিলা হাতুড়ি বিদ্যুৎ দেখে বলে, এত শক্তি যদি আমার কাছে হতো তাহলে আমার থ্যানোসের দরকার পড়তো না নিজের জিনিস পেতে। তখন সেই হাতুড়ির বিদ্যুৎ সে অচেনা মহিলা আর কালেক্টরকে দূর করে দেয়। তখন সেই অচেনা মহিলা কালেক্টরকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করে করলে? উত্তরে কালেক্টর বলে, আমি এটা করিনি, এই হ্যামার সেন্স করতে পারে, হয়তো সে ছাড়া পেয়েছে। অচেনা মহিলা বলে, কে? তখন কালেক্টর বলে, তোমার কি মনে হয় কে? আগে আমরা দেখি ওডিন পুত্র নিজের চুল কাটছে। তখন বিল তাকে আওয়াজ দেয় আর আমরা দেখি বিল, ন্যাসার আর হাউন্ড তার দিকে আসছে। বিল বলে, আমি তোমার ছাগলকে ছাড়িয়ে এনেছি আর এই জিনিসও আমাদের সঙ্গে আসার জন্য বলছিল। তখন হাউন্ড বলে, তুমি দেখে নিও আমি মার্ডার করতে কত ওস্তাদ। বিল আগে বলে, আমি তোমাকে এই অবস্থায় দেখে খুশি হলাম ভাই। ওডিন পুত্র বলে, আমি সেরকমটা আর কখনোই করব না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি বিল। তখন বিল বলে, এইসব বলার দরকার নেই, তুমি আমার হ্যামার চাও তো নিয়ে নাও, এটা তোমারই। ওডিন পুত্র বলে,
আগে যে আসছে তখন তোমার হ্যামারের দরকার পড়বে তোমার নিজেরই। বিল বলে একদম, আর কালেক্টরে অনেক গার্ড আমাদের দিকে আসছে, তুমি কি রেডি? ওডিন পুত্র বলে যদি ওদের মনে হচ্ছে আমি আনওয়ার্থী হওয়ার পর দুর্বল হয়ে গেছি তো ওদের ওটা মনে হতে দাও। আমি এখনো সেই ভগবানই আছি। আমার জন্ম অ্যাসগার্ডে, ওডিনের ছেলে, ঝড় বিদ্যুতের দেবতা। আর এই জায়গাকে নরক বানাবার জন্য আমার কোনো হ্যামারের দরকার নেই। আর আজ আমি ওই হ্যামারটা নিয়েই ছাড়বো, যার জন্য আমাকে যত রক্ত ঝরাতে হয় আমি ঝরাবো। এটা আনওয়ার্থী থরের কসম। অনেক বছর আগে অ্যাসগার্ডের অস্ত্র ঘরে ছোট্ট থর মিউনিয়ার তোলার চেষ্টা করে। তখন তার মা তাকে ডাকে, আর মাকে থর বলে আমি অনুভব করেছিলাম এটা নড়ছিল। এটা নিজের জায়গা থেকে 1 সেকেন্ডের জন্য নড়েছিল, আর তারপর সে আবার মিউনিয়ার তোলার চেষ্টা করে। থরের মা ফ্রিগা বলে তুমি এটা পুরো রাত জেগে তো করছিলে না পুত্র, এটা পাগলামি। উত্তরে থর বলে আমি শুনতে পেয়েছিলাম, এটা আমাকে ডেকেছিল। এই হাতুড়িটাই আমার ভাগ্য, আমি এটা জানি, কিন্তু তবু আমি এটা তুলতে পারছি না। আজ আমি একটা ড্রাগনের সাথে লড়াই করেছিলাম, আমি মিডগার্ডের একটা গ্রামকে রক্ষা করেছি, আমি একটা বাচ্চাকে ট্রোলসদের থেকে চুরি করেছি, আর একটা বড় জাহাজকেও ঠিক করেছিলাম। আমাকে আরও কি করতে হবে যোগ্য হবার জন্য? উত্তরে ফ্রিগা বলে আমার শব্দগুলো এমনভাবে শোনো যেন মনে হয় এগুলো বিদ্যুৎ। পুরো স্বর্গে কোনো হাতুড়ি নেই যেটা তোমাকে ভালো দেবতা বানিয়ে দেবে, এটা কেবলমাত্র তোমার মন করতে পারবে। তখন থর তার মায়ের সাথে সেখান থেকে যেতে যেতে বলে হয়তো আমাকে আরও বড় ড্রাগনের সাথে লড়াই করতে হবে। উত্তরে ফ্রিগা বলে কোনো ড্রাগন নয়, এখন ঘুমোতে যাও, এটা আমার আদেশ। এই হাতুড়ি কালকেও এখানেই থাকবে, এটা কেবলমাত্র একটা হাতুড়ি, এটা কখনোই পালাবে না। এরপর আমরা দেখি এখনকার সময় যেখানে ওডিন পুত্র আর কালেক্টরের গার্ড লড়াই করছে। তখন ওডিন পুত্র ভাবে আমি অনেক লড়াই লড়েছি, আমি ভগবানদের পাশে লড়াই করেছি, অ্যাভেঞ্জার্সদের সাথে লড়েছি, আমি এমন কসমিক বিইংয়ের সঙ্গে লড়েছি যাকে মারা অসম্ভব, কিন্তু আজকের লড়াইটা আলাদা। আজ আমি যোগ্য হওয়ার জন্য লড়ছি, আর কেউ আমাকে আজ থামাতে পারবে না। পরের মুহূর্তে খুব জোরে বিদ্যুৎ চমকায়। তখন ওডিন পুত্র আগে ভাবে এই লড়াইয়ে আমি একাই নেই, আমার সাথে আমার পুরনো বন্ধু আছে, আমার ছাগল আছে, আর জোশে ভরা এক সাথীও আছে। ওডিন পুত্র নিজের অস্ত্র যার জনকে ঘুরিয়ে ভাবে হতে পারে আমার শত্রুর চালারা শেষ হতেই চাইছে না, কিন্তু আমি ততক্ষণ লড়বো যতক্ষণ এর শেষ না হয়ে যায়। ওল্ড অ্যাসগার্ড সেই জায়গা যেখানে ভগবানরা থাকতো। তখন আমরা ব্ল্যাক শনের আওয়াজ শুনতে পাই, যে বলে অনেক হয়েছে, এই লড়াই এখানেই শেষ হলো। আর তখন আমরা দেখি ব্ল্যাক শনকে রাগে সে হ্যামারের কাছে যেতে, আর বলে তুমি ব্ল্যাক অর্ডারের কাছে জিততে পারবে না কালেক্টর, যেটা থ্যানোস চাই সেটা সে নিয়ে ছাড়বে। টাইটানের ভগবান ও ট্রিবিউট পাবেই, আর সেটা ব্ল্যাক শন হবে যে তাকে তার ট্রিবিউট দেবে। ঠিক তখন সেই হাতুড়ি ব্ল্যাক শনকে নিজের বিদ্যুতে দূরে ফেলে দেয়, যার উত্তরে কালেক্টর বলে বোকা, তোমার মনে হয় না এমনটা আমি করেছি? যদি ইউনিভার্সের এল্ডার একে তুলতে না পারে তার মানে কেউ তুলতে পারবে না। তখন ব্ল্যাক অর্ডার আর কালেক্টর কারোর অস্ত্রের আওয়াজ শোনে, আর আমরা দেখি ওডিন পুত্র তাদের আগে, যে তাকে বলে আমি এখানে এসেছি সেটা নিতে যেটা আমার, সামনে থেকে সরো বা মরার জন্য তৈরি থাকো। উত্তরে প্রক্সিমার ব্র্যাকশন বলে মরতে তো হবে, যদি আমরা তোমার রক্ত মাখি বা তোমার চামড়া তুলে নিই তাহলে হয়তো এই হ্যামারটি উঠে যাবে। তখন কালেক্টর বলে তোমাদের মধ্যে কেউ আমার সম্পত্তিকে ছোবে না। ওখানে দাঁড়িয়ে থাকা অচেনা মহিলা ব্ল্যাক অর্ডারকে বলে এদের মধ্যে কারোর কথা শোনো না, ওডিন পুত্র আমাদের সবার মতনই অযোগ্য, মেরে ফেলো তাকে। অনেক বছর আগে থরের প্রাইভেট কোয়ার্টারে থর নিজের হ্যামার মিউনিয়ারটি দেখতে থাকে। তখন সে কারোর আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটা বলে প্রতিটা সকাল তুমি এমনটাই করো। যাকে থর জিজ্ঞেস করে কি করি, তখন আমরা দেখি জেন ফস্টারকে, যে থরের কাছে এসে বলে তুমি এমনভাবে হ্যামারকে দেখো যে মনে হয় তুমি একে ছুতে ভয় পাচ্ছ। উত্তরে থর বলে হয়তো আমি সত্যিই ভয় পাচ্ছি। জেন বলে তুমি থর, আর আমি তোমাকে এই হ্যামার নিয়ে অনেক মনস্টারদের সাথে লড়তে দেখেছি, তুমি নিজেরই হ্যামারকে ভয় পাচ্ছ। তখন থর মিউনিয়ারের কাছে এগিয়ে বলে অনেক বছর লেগেছে এই হ্যামারের জন্য যোগ্য প্রমাণ করতে, অনেক বছর, অনেকগুলো ড্রাগন আর এক মারাত্মক লড়াই। যোগ্য হওয়াটা একদিনের জন্য নয়, এটা সেই জিনিস যার জন্য ভগবানদের সব সময় চেষ্টা করতে হয়। থর নিজের মিউনিয়ারটি তুলে বলে আমি প্রতিটা সকাল এটা ভেবেই ভয় পাই যে যদি আজকে আমি এটা তুলতে না পারি, আর এই ভয় ততক্ষণ থাকে যতক্ষণ এটা আমি তুলে না নিই। তখন জেন থরকে বলে এই জন্যই তুমি সব সময় যোগ্য থাকবে। থর বলে তোমরা মানুষেরা ভগবানকে একটু বেশি বিশ্বাস করো। জেন বলে আমি আমার পুরো জীবন বিজ্ঞানের পেছনে লাগিয়ে দিয়েছি, আর কখনো ভগবানকে বিশ্বাস করিনি। তখনও করিনি যখন আমার মা ক্যান্সারে মারা গেলেন। আমি এখনও এটা জানি না যে কার ওপর বিশ্বাস করব আর কার ওপর করব না। হয়তো তোমার বাবাই সর্বপ্রথম মানুষ বানিয়েছিলেন, বা হয়তো তোমরা কোনো এলিয়েন যারা অনেক বছর ধরে জীবিত থাকে। একটা জিনিস যেটা আমি জানি, আর সেটা হচ্ছে আমি সর্বদা তোমার মতো ভগবানের ওপর ভরসা করব থর। তখন আমরা আবার এখনকার সময় দেখি, যেখানে প্রক্সিমা
ওডিন পুত্রের ওপরে অ্যাটাক করে বলে, থ্যানোস তোমার মাথা চাইনি, কিন্তু আমি তাকে তোমার মাথাও এনে দেবো। যাকে আটকে থর বলে, থ্যানোসের কাছে একটা মাথা আছে কিন্তু তার মধ্যে দম নেই, আর যখন তার মধ্যে দম আসবে তখন তাকে বলে দেবে আসগার্ডের রাজকুমার তার জন্য অপেক্ষা করছে তার হাতুড়ি নিয়ে। এদিকে বিটারেবিল ব্ল্যাকসনকে নিজের হ্যামার ছুঁড়ে বলে, আমি শুনেছি থ্যানোস পৃথিবীর কোনো জেলে বন্দি আছে, খুব তাড়াতাড়ি তুমিও সেখানে যাবে। তখন ব্ল্যাকসন বলে, যাবে তো তুমি ঘোড়ার মতো নিজের প্রজাতির কাছে, কিন্তু নরকে। আর তখন ব্ল্যাকসন বিলের দিকে চোখ দিয়ে লেজার ছোড়ে। এদিকে সে অচেনা মহিলার দিকে হেল হাউন্ড দৌড়ে যায় আর এটা বলে যে তুমি এখানে কি করছো, কিন্তু সে অচেনা মহিলা হাউন্ডকে সেখানে দাঁড়াতে বলে। তখন হাউন্ড নিজের মুখ থেকে আগুন ছুঁড়ে বলে, এখন আমি তোমার কোনো কথাই শুনবো না। এদিকে কালেক্টর তুতন্যাসারকে দেখে বলে, কেউ এই ছাগলটাকে খাঁচায় বন্দি করো। অপরদিকে ওডিন পুত্র প্রক্সিমাকে প্রায় হারিয়ে ফেলে আর ভাবে, এটা কি আলাদা মনে হবে যখন আমি এই হাতুড়িটি তুলব, এটা ছুঁড়ব, আর এটা আবার আমার কাছে কি ফিরে আসবে? কেমন লাগবে যখন আমি উড়ব? আমি সেটা মিস করছি। এটা কি সেরকম কথা বলবে যেমনটা আগেরটা বলতো? ঠিক তখন ওডিন পুত্রকে কোনো শিকল ধরে নেয়। তখন কালেক্টর ওডিন পুত্রকে নিজের শিকলে টেনে বলে, আমি তোমাকে আগেই বলেছি এই হাতুড়িটা আমার, অযোগ্য থর। তখন আমরা কালেক্টরের অনেক গার্ডদের দেখতে পাই। কালেক্টর চেঁচিয়ে বলে, তোমরা সবাই আমার। ওডিন পুত্র সেই শিকলে বাঁধা অবস্থায় ভাবে এই হাতুড়ি কিছুই বলবে না, বরঞ্চ এটা চেঁচাচ্ছে। এটা বারবার একই কথা বলছে, আমার থর কোথায়। 9 মাস আগে ওডিন পুত্রের প্রাইভেট কোয়ার্টারে অ্যাসগার্ডিয়াতে ওডিন পুত্র সেই শূন্য জায়গাটা দেখে যেখানে সে নিজের মিউনিয়া রাখত। তখন তাকে কেউ ডাকে। তখন আমরা দেখি অসুস্থ জেন তার কাছে, যে তাকে বলে, তোমাকে ওডিন পুত্র বলতে আমার একদম ভালো লাগছে না, আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তখন আমরা সেই রুমের অগোছালো অবস্থা দেখি। তখন জেন বলে, আমি তোমাকে অনেক দিন দেখিনি, তুমি নিজে রুম থেকে বেরোও না। চাঁদে যা কিছু হয়েছে। আর চুপ হয়ে যায় আর বলে, যদি তুমি ব্যস্ত আছো তো আমি পরে আসছি। উত্তরে ওডিন পুত্র বলে, আমি ব্যস্ত আছি বেকার আর অযোগ্য হওয়ার জন্য। জেন বলে, আমি তোমাকে অনেক সময় ধরেই ভালোবেসেছি, তুমি আমার কথা শোনো। ওই হাতুড়ি তোমাকে সেটা বানায় না যেটা তুমি, সেটা কেবলমাত্র একটা উড়ুর টুকরো। তখন ওডিন পুত্র নিজের নতুন অস্ত্রের দিকে এগিয়ে বলে, তোমার জন্য এটা বলা খুব সহজ, কারণ তুমি কখনোই সেটা ওঠাওনি। তখন ওডিন পুত্র সেখান থেকে যেতে লাগে, কিন্তু জেন তাকে থামাবার চেষ্টা করে, কিন্তু ওডিন পুত্র তার কথা শোনে না। এখনকার সময়ে আমরা দেখি ওডিন পুত্র কালেক্টরের শিকলে বাঁধা আর ভাবে, কয়েক মাস ধরে আমি পান করিনি, খাবার সেটাই খেয়েছি যেটা কালেক্টরের গার্ড প্রাণীদের খাওয়ায়। আমি আমার বন্ধুদেরও দেখিনি, মায়ের আওয়াজ শুনিনি, ও যাতে সুস্থ থাকে, কিন্তু আমার মন বলছে সে সুস্থ নেই। আমি অনেক দিন ধরে ঘুমাইনি, শুধু মার খেয়ে অজ্ঞান হয়েছি। সোজা ভাষায় বললে আমি শুধু অযোগ্যই নয়, আমি খিটখিটে হয়ে গেছি, আর এটা আমাকে আরও বেশি খতরনাক করে ফেলে। তখন ওডিন পুত্র কালেক্টরের শিকল ছিঁড়ে নিচে তুতন্যাসারের কাছে পড়ে। সেও শিকল দিয়ে বাঁধা থাকে। তাকে দেখে সে বলে, আমি খুব খতরনাক তখন যখন আমার এক হাতে থাকে জার্জন আর অন্য হাত উড়ুর তৈরি, আর আমার ছাগল বিপদে। তখন সে ছাগলকে ছাড়িয়ে তার উপর চেপে কালেক্টরের গার্ডদের মধ্য দিয়ে এগিয়ে আসে। তখন থরি সে হাতুড়ির কাছে আসে আর বলে, থরি একটি ভালো কুকুরের মতো এই হ্যামারটি নিয়ে আসবে, কিন্তু এর স্বাদ খুব খারাপ। দ্বিতীয় দিকে আমরা দেখি কালেক্টর চেঁচিয়ে বলে, আমার কোনো যায় আসে না যে তোমরা কে কোথায় আছো, তোমরা সবাই আমার সম্পত্তি, আর তোমাদের মধ্যে কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। পরের মুহূর্তে ওডিন পুত্র ওকে নিচে ফেলে দেয়। তখন ওডিন পুত্র আগে ভাবে, একটি কথা আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে, ওই কথা আমি কখনোই ভুলতে পারবো না। একটি ছোট্ট কথা আমাকে কোথায় নিয়ে এলো, ওই কথা থেকে ওঠার জন্য আমাকে আরও শক্তির দরকার, নিজের শত্রুর থেকেও শক্তিশালী, অযোগ্যের থেকেও শক্তিশালী, আর আমার একটা জিনিসের দরকার, একটা হ্যামারের দরকার। তখন ওডিন পুত্র সে হ্যামারটি ছুঁয়ে নেয়, আর তখন আমরা আনসিনকে দেখি, যে বলে, আমি এটি দেখছি, যেটা একটা ছোট কথার সাথে শুরু হয়েছিল সেটা এখন বিদ্যুতের আওয়াজে শেষ হবে। আমরা চাঁদকে দেখতে পাই, আর চাঁদে আছে দ্য আনসিন, যে বলে, যাকে সবাই নিক ফিউরি নামে জানতো সে কয়েক মাস আগে চাঁদে মারা গেছে, আর তার ছাই থেকে কিছু নতুন তৈরি হয়। সেই জিনিস যেটা আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে নিক ফিউরি না, আমি সেটা অনুভব করি না যেটা নিক ফিউরি করতো। আমি এখন সেই সব দেখি না যেটা সে দেখত। আমি কোনো কাজের জন্য নিজেকে কখনোই দোষী মানি না, কেবলমাত্র একটা কাজ ছাড়া যেটা আমি করেছি। আমাকে সেই কথাটা বলা কখনোই উচিত হয়নি। আমার উচিত হয়নি সেই ভগবানকে আনবার্থী বানানো। যদিও আমি যেটা বলেছি সেটা সত্য, কিন্তু এখন সময় এসে গেছে। ওডিন পুত্র, তুলে ফেলে দাও সে বোঝাটা। এবার সময় এসেছে ভবিষ্যৎকে মানিয়ে নেওয়ার, আর সেটা নিয়ে নেওয়ার যেটা তোমার।
তখন আমরা ওডিন পুত্রকে দেখি সে হ্যামারটি ধরে আছে, যার বিদ্যুৎকে সে অনুভব করছে আর ভাবছে আমি এটা অনুভব করতে পারছি, পুরো ইউনিভার্সে এর তুল্য কিচ্ছু নেই। তাতে কি হয়েছে, এটা অন্য এক ইউনিভার্স থেকে এসেছে। এই হ্যামার এখনও আমাকে চেনে, আমি অনুভব করতে পারছি এ আমাকে ডাকছে। সেখানে বিল এইসব দেখে বলে, হ্যাঁ ওডিন পুত্র, সময় এসে গেছে, তোলো এটা। ওডিন পুত্র আগে ভাবে আমি বিদ্যুতের আওয়াজ নিজের কানে শুনতে পাচ্ছি, আর আমি জানি যে আমি থর, আমি হচ্ছি মহাশক্তিশালী থর, বিদ্যুতের দেবতা। আর থর সে হাতুড়ির লেগেছি অনুভব করে, আর তারপর সে বলে এটা এটা আমার হাতুড়ি না, আর এটা বলে সে সেটা ছেড়ে দেয়। তখন প্রক্সিমা বলে তাহলে এটা আমরা নিয়ে চললাম। তখন সে অচেনা মহিলা বলে তুমি ঠিক বলেছ অ্যাসগার্ডিয়ান, এই হ্যামারটি থ্যানোসের। তখন ব্ল্যাক সান বলে আমরা এটা নিয়ে যাব, যদি তার জন্য তোমার মাথাও নিয়ে যেতে হয় তো সেটাও নিয়ে যাব। থর তখন নিজের চোখ দিয়ে বিদ্যুৎ বের করে আর বলে হতে পারে এই হাতুড়িটা আমার না, কিন্তু এটা থরের হাতুড়ি। আর তারপর থর অনেক শক্তিশালী বিদ্যুৎ তাদের দিকে ছোড়ে, যার ফলে তারা সে জাহাজ থেকে বেরিয়ে বাইরে পড়ে। কালেক্টর বলে তুমি ঠিক বলেছ, এই হাতুড়ি কোথাও যাবে না, এই হাতুড়ি ততক্ষণ নিজের জায়গায় থাকবে যতক্ষণ না আমি এটা উঠিয়ে নিই। আর তুমি ওডিন পুত্র, তুমি নিজের খাঁচায় ফেরত যাবে না, আমি তোমার অন্য কোনো ব্যবস্থা করব। যার উত্তরে বিদ্যুতের শক্তিতে ভর্তি ওডিন পুত্র বলে কেউ নিজের খাঁচায় যাবে না কালেক্টর, ঠিক বললাম তো থরি। তখন আমরা দেখি থরি সেখান থেকে দৌড়ে পালায়, আর তার পেছন পেছন সেখানে সমস্ত বন্দিরাও। থরি পালাতে পালাতে বলে এসো বোকা প্রাণীরা, নিজেকে মুক্ত করার জন্য দৌড়াও। তখন কালেক্টর বলে এগুলো আমার জিনিস, তোমরা এগুলো নিয়ে যেতে পারো না। তখন কালেক্টরের পেছন থেকে আওয়াজ আসে আমি হাতুড়ি চাই না, সেটা আমার জন্য নয়। আর তারপর তাকে উঠিয়ে বলে কিন্তু আমি আমার ঘর ফেরত নিচ্ছি, আর আমাকে অনুমতি দাও বিদায় জানাবার, নরকে দেখা হবে। আর এটা বলে ওডিন পুত্র কালেক্টরকে দূরে ফেলে দেয়। তারপর বিল ওডিন পুত্রর কাছে এসে বলে আমার মনে হচ্ছে আমাদের যাওয়ার সময় এসে গেছে, আর আমার মতে তোমার কাছে কোনো প্ল্যান আছে। উত্তর ওডিন পুত্র বলে ওরা আমাদের অ্যাসগার্ড চুরি করেছিল বিল, আর আমি সেটা ফেরত নিয়ে যাচ্ছি। বিল জিজ্ঞেস করে সেটা কি করে করবো আমরা? তখন ওডিন পুত্র বলে কোনো জিনিসকে শক্ত করে ধরো। আর তখন ওডিন পুত্র সে হ্যামারের সাহায্যে ওল্ড অ্যাসগার্ডকে অন্য জায়গায় টেলিপোর্ট করে দেয়। কালেক্টর সেটা দেখে বিশ্বাস করতে পারছিল না। তখন তার মিনিয়ন্স এসে বলে অ্যাসগার্ড, ওডিন পুত্র হ্যামার সবাই চলে গেছে স্যার, আর আমরা তাদের কোনো চিহ্ন খুঁজে পাচ্ছি না। উত্তরে কালেক্টর বলে কোনো ইউনিক আর সুন্দর জিনিস আমার কাছে নিয়ে এসো, যাতে আমি তাকে মরতে দেখতে পাই। তখন উত্তরে সে গার্ড বলে স্যার সমস্ত খাঁচা ফাঁকা, আর সমস্ত গার্ডের মধ্যে শুধু আমি বেঁচে আছি। তখন কালেক্টর তার দিকে তাকিয়ে বলে কি বললে তুমি, শুধু তুমি বেঁচে আছো? আর পরের মুহূর্তে কালেক্টর সে গার্ডের গলা টিপে ধরে আর বলে তাহলে তোমাকে নিয়েও কোনো কাজ হবে না, আর সে তার গার্ডকে মেরে ফেলে। দ্বিতীয় দিকে ব্ল্যাক কোয়াড্র্যান্টে আমরা শুনি থ্যানোসের আওয়াজ, যে বলে তোমরা শূন্য হাতে আসার সাহস পেলে কোথায়? তখন আমরা দেখি থ্যানোস বসে আছে, তার সামনে প্রক্সিমা মিডনাইট, ব্ল্যাক সন আর সে অচেনা মহিলা মাথা ঝুঁকিয়ে বসে আছে। থ্যানোস বলে যদি তোমরা ভাবছো পৃথিবীতে বন্দি থেকে আমি দয়াবান হয়ে গেছি তো তোমরা ভুল ভাবছো। উত্তরে ব্ল্যাক সন আর প্রক্সিমা বলে ওডিন পুত্র হ্যামারটি নিয়ে চলে গেছে, কিন্তু আমরা তাকে খুঁজে বের করে নেবই। আপনার ব্ল্যাক অর্ডার ততক্ষণ চুপ থাকবে না যতক্ষণ না ওই অ্যাসগার্ডিয়ানের থেকে হ্যামার ছিনিয়ে না নি। তখন থ্যানোস নিজের জায়গা থেকে উঠে বলে মিউনিয়ার তো কেবলমাত্র একটা চিহ্ন, আমার নজর তার থেকেও বড় অস্ত্রের ওপর আছে। আর থাকলো ওডিন পুত্রের কথা, তো ও নিজের হাতুড়ি তো যোগ্য নয়। তারপর থ্যানোসে অচেনা মহিলার কাছে গিয়ে বলে তুমি আমাকে ট্রিবিউট দিতে চেয়েছিলে এই আশায় যে আমি তোমার সাহায্য করব, কিন্তু তুমিও খালি হাতে ফিরে এসেছো। উত্তরে সে অচেনা মহিলা বলে আমি এমনটা বলবো না। আর ঠিক তখন সে ব্ল্যাক সনের ওপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে প্রক্সিমা তার দিকে এনার্জি বিম ছড়ে আর বলে আমি এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম। তখন সে অচেনা মহিলা এনার্জি বিমকে নিজের হাতে ধরে বলে তুমি অপেক্ষায় করতে থাকবে। আর তারপর সে অচেনা মহিলা প্রক্সিমাকে থ্যানোসের সামনেই মেরে ফেলে। তখন থ্যানোস বলে তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তখন সে নিজেকে ট্রান্সফর্ম করতে করতে বলে আমি শুধু নিজের পয়েন্ট প্রুভ করছিলাম, আমার কোনো চিহ্নের দরকার নেই তোমার কথা রাখার জন্য, আমি তোমাকে অনেক কিছু দিতে পারি, এই বাচ্চাদের থেকেও অনেক বেশি। থ্যানোস বলে যে সব কিছু হারিয়ে দিয়েছে তার মুখে এই কথা মানাচ্ছে না। তখন আমরা দেখি সে অচেনা মহিলা আর কেউ নয় বরঞ্চ হেলা। সে আগে বলে আমি হচ্ছি সেই যার জন্য এই কথাগুলোর কোনো দাম নেই, আমি হেলা, নিফেলহ্যামের রানী, আমাকে সেটা নিতে সাহায্য করো যেটা আমার, আর আমি কথা দিচ্ছি আমি তোমাকে সেই সব দিতে পারি যেটা তোমার দরকার, কোনো হাতুড়ির থেকেও বেশি কিছু। থ্যানোস বলে সেটা কি? তখন হেলা থ্যানোসের কানে গিয়ে বলে ডেথ।
আর তারপর তারা কিস করে। অপরদিকে ওডিন পুত্র অ্যাসগার্ডকে নিজের জায়গায় রেখে দেয়। তখন বিল বলে যেটা যেমন ছিল সেটা তেমন হয়ে গেছে। উত্তরে ওডিন পুত্র বলে না বন্ধু, সব তেমন নয়। তখন বিল বলে তুমি এটা তোলার চেষ্টাও করবে না? ওডিন পুত্র বিলকে বলে এটা আমার তোলার জন্য তৈরি হয়নি। বিল বলে তাহলে এটা কার জন্য তৈরি হয়েছে? ওডিন পুত্র বলে যাই হয়ে যাক না কেন, এ তাকে ঠিক ডেকে নেবে যেমন আমার হ্যামার আমাকে ডেকেছিল। আর ততক্ষণ আমি এটার খেয়াল রাখবো যাতে কোনো দুষ্টের হাতে এটা না যায়। বিল জিজ্ঞেস করে তুমি কি এটা তুলতে পারতে? তুমি কি চেষ্টা করেছো? তুমি কি যোগ্যতায় বিশ্বাস করো? ওডিন পুত্র উত্তর দেয় কোনো ভগবান যোগ্য নয়। বিল বলে তুমি এটা কেন বলছো? ওডিন পুত্র বলে ফিউরি সে এটাই বলেছিল, সে আমার কানে বলেছিল গড সঠিক ছিল। বিল বলে সে কিসের ওপর সঠিক ছিল? ওডিন পুত্র বলে সব কিছুতেই। সে তাদের বছরের পর বছর পুজো করে কিন্তু তারা তাদের দরকার অনুভব করেনি। ভগবানদের তাদের ভালোবাসার দরকার নেই। আমরা যতই লড়াই জিতি না কেন আমরা সবাই আনবর্থী। তখন বিল বলে তুমি এটা বিশ্বাস করতে পারো না। ওডিন পুত্র বলে যদি না করতাম তাহলে আজ আমার হ্যামার আমার কাছেই থাকতো। বিল আগে বলে কিন্তু হাতুড়ি বিনা তুমি লড়েছো, প্রতিদিন তুমি তোমার রক্ত ঝরিয়েছ, নিজের আত্মাকে বলি দিয়েছো যেটা কখনোই মরবে না, এটা প্রমাণ করার জন্য যে গোর ভুল ছিল। দেবতার যোগ্য নাও হতে পারে, সে যাই হোক তুমি কোনো সাধারণ দেবতা নয় আমার বন্ধু, তুমি থর। তোমার হাতে যে অস্ত্রই থাকুক তোমাকে সবসময় থর বলেই ডাকা হবে। উত্তরে ওডিন পুত্র বলে হয়তো তুমি ঠিক বলছো। আমরা তখন থরের আওয়াজ শুনতে পাই যে বলে আজ কোনো হাতুড়ি তোলা হয়নি কিন্তু অনেক শত্রুকে হারানো হয়েছে। পুরনো অ্যাসগার্ড নতুন জীবন পেয়েছে আর তাতে আমি এক অদ্ভুত বন্ধু বানিয়েছি। কোনো গল্পকে শেষ করার আরও খারাপ রাস্তা থাকে কিন্তু এটা শেষ নয়, হাতুড়িরও নয়, এই উড়ু হাতেরও নয়। আমি ওডিন পুত্র, অ্যাসগার্ডের রাজকুমার, দানওয়ার্থী থর। কিছুদিন পর আমরা সেই হ্যামারের কাছে কাউকে বলতে শুনি আমি তোমার আওয়াজ শুনেছি আর এখানে এসেছি। তুমি আমাকে কি করে বেছে নিতে পারো? এই রিয়াল রক্ত আর আগুনে ভরে গেছে, তারা আমাকে বদলে দিয়েছে। কাউকে দরকার তাদের থামানোর জন্য। হতে পারে অনেক থর এটা যোগ্য কিন্তু এই রিয়ালকে এক নতুন থরের দরকার যে বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। হয়তো তুমিও বুঝতে পারছো। আর এখন দরকার ওয়ার থরের। তো বাস বন্ধুরা এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি কোনো নতুন কমিক সিরিজ নিয়ে। গুড বাই।